Hey guys, তুমি যদি হও একজন HSC পড়া স্টুডেন্ট তাহলে trust me, this is the perfect time to plan your career because life after HSC is not just about what subject will I study, it's actually about what kind of person do I want to become. বাংলাদেশে হোক অথবা দেশের বাইরে, যেখানেই তুমি তোমার ক্যারিয়ার প্ল্যান করো না কেন, তুমি যদি ঠিকভাবে গুছিয়ে প্ল্যান করতে পারো তাহলে কিন্তু সব জায়গাতেই তোমার অপরচুনিটি অনেক। যেমন বাংলাদেশের প্রেক্ষিতে এখন কিন্তু হিউজ অপরচুনিটি লাইক টেকনিক্যাল এরিয়া, ফ্রিল্যান্সিং, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, টিচিং, মেডিসিন, ডিফেন্স, ইভেন ক্রিয়েটিভ সেক্টরস লাইক মিডিয়া অ্যান্ড ডিজাইন। এই সেক্টরগুলোর নাম বললাম, এইগুলোতে প্রবলেমটা কি জানো? সবাই করে কি এইচএসসির পরে এসে তারা প্ল্যান করে যে আমি এখানে যাব, আমি ওখানে যাব, আমি এটা করতে চাই, আমি ওটা করতে চাই, বাট এই প্ল্যানিংটা দেরি হয়ে যায়। সো যে মিস্টেকটা সবাই করে সেটা হচ্ছে দে ডোন্ট প্ল্যান আর্লি। তুমি যদি এখন থেকেই কিছু স্কিল বিল্ড করা শুরু করো, যেমন ইংলিশ কমিউনিকেশন, কম্পিউটার স্কিল, প্রেজেন্টেশন স্কিল, বেসিক ডিজিটাল স্কিল, এইগুলো যদি তুমি শিখতে পারো তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। বাট তুমি যদি এইচএসসি পাস করার পরে তুমি চিন্তা করছো যে আমার হচ্ছে ইংলিশের বেসিক ভালো না, কম্পিউটার আমি ঠিক মতো চালাতে পারি না, টাইপিংয়ে অনেক স্লো, ডিজিটালি আমি হচ্ছে এনরিচড না, তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে যাবা। অবশ্যই এই জিনিসগুলা তোমাকে একদম শুরু থেকেই চেষ্টা করতে হবে। এইচএসসি এর পরে যে কোনো অ্যাডমিশন বা দেশের বাইরে পড়তে যাওয়া অথবা ডিফেন্স কোচিংয়ে বলো বা ডিফেন্সের জন্য প্রিপারেশন বলো, সব কিছুই কিন্তু অনেক শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে। তো তখন তুমি তোমার স্কিল ডেভেলপ করে এরপরে এগুলোতে অ্যাপ্লাই করার মতন সুযোগ থাকবে না। সো এখন থেকেই কিন্তু তোমাকে শুরু করতে হবে। তবে মনে রাখবা, সুন্দর স্পষ্টভাবে কথা বলতে পারাও কিন্তু একটা ভালো স্কিল। মনে রাখতে হবে সব কথার উপরে হচ্ছে তুমি সায়েন্স, বিজনেস অর আর্টস যেই সেক্টরেই হও না কেন, দুইটা স্কিল আছে যেই দুইটা তোমার সবার জন্য খুব ভালোভাবে এটা বিল্ড করা উচিত। একটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন অ্যান্ড হচ্ছে ডিজিটাল লিটারেসি। ডিজিটাল লিটারেসি বলতে কম্পিউটারের জ্ঞানটা একটু ভালো হওয়া। যেমন আমরা অনেক সময় দেখি আমি টাইপিং করতে পারি না, গুগল সার্চ করতে পারি না, কিছু রিসার্চ করে বের করতে পারি না কোনটা সত্যি কোনটা মিথ্যা, কোনটা এআই জেনারেটেড কোনটা এআই জেনারেটেড না, সেই জিনিসগুলো সেন্স করতে পারি না। তার মানে কি আমার কম্পিউটার লিটারেসি বা ডিজিটাল লিটারেসিটা কিন্তু অনেক উইক। রিমেম্বার, your GPA is not now everything. Skills are new marksheet.